প্রিয় শিক্ষার্থী, 45তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কোর্সের আজকের ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। IMF এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? সঠিক উত্তর হচ্ছে রুপি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? সঠিক উত্তর হচ্ছে বাউল গান। ফোকেটিং কোন দেশের আইনসভা? সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক। কোনটি স্থানীয় সরকার নয়? নিচের অপশনগুলোর মধ্যে স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে হালদা নদী। নাগরিকের প্রধান কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড কোনটি? গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড হচ্ছে H2SO4। বিগ অ্যাপেল কোন শহরের নাম? বিগ অ্যাপেল হচ্ছে নিউ ইয়র্কের নাম। SMS এর পূর্ণরূপ কি? SMS এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয়? সঠিক উত্তর হচ্ছে 14ই ডিসেম্বর 1971 সালে। উড়োজাহাজের গতি নির্ণয়ের কোন যন্ত্র ব্যবহার হয়? উড়োজাহাজের গতি নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রের নাম ট্যাকোমিটার। ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী? ন্যাশনাল গার্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে গঠিত পর্বত কোনটি? আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে গঠিত পর্বত কিলিমানজারো। মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি? মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি RCEP তে অন্তর্ভুক্ত এশিয়ার দেশ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 13টি। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 মোতাবেক বাংলাদেশের মোট সাক্ষরতার হার কত পার্সেন্ট? সঠিক উত্তর হচ্ছে 74.66%। আরব লীগ প্রতিষ্ঠা পায় 1945 সালে। যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM বা অ্যান্টি ব্লাস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? সঠিক উত্তর হচ্ছে জুন 2002 সালে। ইয়াল্টা কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা হচ্ছে লিউ টলস্টয়। দেহের হাড় বৃদ্ধি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে ফসফরাস 3.2। নিচের কোন দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যতিক্রম? সঠিক উত্তর হচ্ছে জাপান। ফাইল মেকার প্রো প্রোগ্রামটি তৈরি করেছে ক্লারিস। নিচের কোনটিকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন। কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে? সঠিক উত্তর সোডিয়াম কার্বনেট। নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে গেটওয়ে। কোন রঙের আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? সঠিক উত্তর হচ্ছে হলুদ। কোনটি আউটপুট ডিভাইস? নিচের অপশনগুলোর মধ্যে আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 9টি। নিচের কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর হচ্ছে উইন্ডোজ। আলোর কোন ঘটনাটি মরীচিকা সৃষ্টির পিছনে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। বাংলাদেশে
কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। মুজিব সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমদ। 1966 সালের 6 দফার কতটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? সঠিক উত্তর হচ্ছে 3টি। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চলে নিয়ে গঠিত ছিল? সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 8 নম্বর। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? সঠিক উত্তর হচ্ছে 2015 সালে। বাংলাদেশের কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1998 সালে। একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বলাকা কোন ফসলের একটি প্রকার? সঠিক উত্তর গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? এমডিজি এর অন্যতম লক্ষ্য হচ্ছে ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 15তম। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? সঠিক উত্তর হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ওরাও কোন ফসলের উন্নত জাত? ওরাও হচ্ছে তামাকের উন্নত জাত। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 87। কোনটি সাংবিধানিক পদ নয়? সঠিক উত্তর হচ্ছে চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। বাংলাদেশে কোনটি ব্যাংকনোট নয়? নিচের অপশনগুলোর মধ্যে ব্যাংকনোট নয় হচ্ছে 2 টাকা। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর হচ্ছে স্টক মার্কেট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? সঠিক উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? সঠিক উত্তর হচ্ছে কম্বোডিয়া। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত ও চীন। বাংলাদেশ কোনটির সদস্য নয়? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ওএএস। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি অবস্থিত হচ্ছে অ্যাডন উপসাগরের পাশে। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? সঠিক উত্তর হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম বা এআরএফ। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভারসেশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন বার্ষিক প্রকাশনা? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17টি। বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন। 26শে মার্চ 1971-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ থেকে পৌষ মাসে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? সঠিক উত্তর হচ্ছে 62%। কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় বিচারক হিসেবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। সাধারণ ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে বিবর্ধক হিসেবে। শেষ মোগল সম্রাটকে? শেষ মোগল সম্রাট হচ্ছে বাহাদুর শাহ। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে? সঠিক উত্তর 29শে মার্চ। রেনেসাঁর সূত্রপাত কোথায়? রেনেসাঁর সূত্রপাত ইতালি।
জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড় জেলায়। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম বাব এল মানদেব। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজরা। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে সবগুলো, অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকো। এই দেশগুলো ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন? সঠিক উত্তর হচ্ছে আইন বিভাগে। বাংলাদেশ কোন সালে ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? সঠিক উত্তর 1997 সালে। বাংলাদেশে কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? বাংলাদেশে গণহত্যা দিবস পালিত হয় 25শে মার্চ। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে সিলেটের লালখানে। বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশে শিক্ষার স্তর হচ্ছে 4টি। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে? সঠিক উত্তর হচ্ছে 41তম। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক উত্তর ভিটামিন ডি। জাতীয় শিক্ষক দিবস হল 19 জানুয়ারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল। বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? অর্থশাস্ত্র গ্রন্থটি রচিত কৌটিল্যের। সদ্গুণী জ্ঞান উক্তিটি করেছেন সক্রেটিস। যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। এডিস মশা নিচের কোন রোগটির বাহন? সঠিক উত্তর হচ্ছে চিকুনগুনিয়া। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 1920 সালে। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে মিথায়োনিক অ্যাসিড।